বিকেলে ঘুম থেকে উঠে কি খাবো তো ভাবলাম একটু বেসন আছে, বেসনের পেঁয়াজু বানাই। ছেলে মেয়েরাও খেতে পছন্দ করে, আমারও মুখে রুচি নাই, ভাবলাম যে ঝাল ঝাল জিনিস যদি হয় তো হয়তো ভালো লাগবে। ও বেসন নিতে ভুলে গেছি, দেখি একটু বেসন সোডা, খাবারের সোডা দিলে আর একটু ভালো হয়, পরিমাণে অল্প দিতে হবে। এখন এখানে আমি আরও কিছু দেব, এগুলো হচ্ছে লবণ, হলুদ, পেঁয়াজ বাটা আর মশলা বাটা দিয়ে মেখে নিয়েছি। এটাতে এখন এতে আমি রেডি করে রেখেছিলাম এগুলো, পেঁয়াজ, এটা হচ্ছে কাঁচা মরিচ, আর এটা রসুন কুচি দিয়ে অনেক সুন্দর ফ্লেভার হয়। আর এটা আমি একটু আলাদা করে মেখে নেব। এর আগে আমি যতবার পেঁয়াজু বানাইছি পেঁয়াজগুলো মেখে নিয়েছি, তাই আমার ছেলে নাকি খেয়ে মজা পায় না, তাই ওর কথা অনুযায়ী আজকে আমি পেঁয়াজগুলো আস্ত রেখেই ভাজবো, দেখি কি হয়। এই তো আমার মাখা হয়ে গেছে, এখন আমি ভাজতে দেব। এরপর এই যে একটু মসুরের ডাল দিলাম। আজকের পেঁয়াজটা একটু অন্যরকম, যেভাবে আর কি আমার ছেলে খেতে চেয়েছে এরকম করে আলতো করে এখন আমি এইটা দিয়ে দেব। বিসমিল্লাহ। মাশাআল্লাহ চেহারা কি সুন্দর হয়েছে, খেতে না জানি কতই না সুন্দর হবে। আজকে প্রথমবার বাবা আমি এভাবে বানাচ্ছি, তবে এটা হচ্ছে আমার ছেলের পরামর্শ, সে নাকি কোথায় দেখছে এভাবে বানানো, আমার কাছে বলছে, আমি ওকে বানিয়ে দিচ্ছি। আমি কখনো বাবা ডাল দিয়ে পেঁয়াজও খাইনি। ফাইনালি এখন আমার ভাজা হয়ে গেল, ব্যাস। গরম গরম মুচমুচে বিকেলের নাস্তা পেঁয়াজু। মুসুরের ডালগুলো পুরো চুচুরে আছে। ওয়াও, প্রথমবার ডাল দিয়ে খাচ্ছি, একবার হলে আপনারা ট্রাই করে দেখবেন, না হলে কিন্তু মিস করবেন। আসো আসো, দেরি করলে মিস করবা। বাজারে যাবে, বাজারে যাওয়ার জন্য রেডি, কিন্তু আমার এখনো ভাজা হয়েছিল না, যার কারণে যাইনি। তোমার বাজারের চেয়ে সুন্দর হয়েছে, আসো।